ভাবছেন স্কয়ার কিনবেন বাট বাজেট কম? আপনাদের জন্য আজকে আমি ইনশাআল্লাহ মাত্র 6 লাখ টাকার ডাউন পেমেন্টে সুপার ফ্রেশ কন্ডিশনের এমপিভি স্কয়ার 2020 মডেলের একটি গাড়ির রিভিউ নিয়ে এসেছি। সো চলুন ফার্স্টেই ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সানজিদা কার সিলেকশন লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে যে গাড়ির রিভিউটি শেয়ার করব, এই গাড়িটি বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এমপিভি 7 সিটার টয়োটা স্কয়ার। এই গাড়িটির গ্রেড পয়েন্ট 4 এবং মাইলেজ 1,05,000 কিলোমিটার। সুপার ফ্রেশ এই গাড়িটির আজকে ইনডোর আউটডোরের সকল ফিচার্স গুলা আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকুন। স্কয়ার গাড়ির যে আউটলুক আছে এটি অন্যান্য 7 সিটার গাড়ির চেয়ে টোটালি ডিফারেন্ট। আমি যদি ফার্স্টে ফ্রন্ট সাইডের এই হেডলাইটের দিকে দেখি, এখানে রয়েছে ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট, উপরে রয়েছে ডিআরএল লাইট অ্যান্ড নিচে রয়েছে একটি ইন্ডিকেটর লাইট। গাড়ির নিচে যে ফগ লাইট সিস্টেমটি আছে এখানে কিন্তু ফগ লাইট সেট করা আছে এবং ফগ লাইটের সাথে রয়েছে একটি ব্ল্যাক আই শেপের একটি কেসিং এবং হেডলাইটের এন্ট্রি থেকে শুরু করে নিচে ফগ লাইটের এন্ডিং পর্যন্ত এখানে রয়েছে নিকেল ক্রোমের একটি স্কয়ার বিট, যা এই গাড়িটির সাইড ভিউটিকে অসাম করে তুলেছে। ফ্রন্ট গ্রিলটি যদি দেখি, এই স্কয়ারের ফ্রন্ট গ্রিলটি নোয়ার মধ্যে অন্যান্য সব গাড়ির চেয়ে ডিফারেন্ট লুক দিয়েছে, কারণ স্কয়ারের এই ফ্রন্ট গ্রিলে রয়েছে বেশ কিছু লম্বালম্বি টাইপের বিট যেগুলো সম্পূর্ণ নিকেল ক্রোমের এবং নিচেই রয়েছে একটি ব্ল্যাক শেড। টোটালি এই ফ্রন্ট গ্রিলটি স্কয়ার গাড়িটিকে একটি অনন্য অসাধারণ একটি লুক দিয়েছে, যা অন্যান্য গাড়ির চেয়ে ডিফারেন্ট। এই ফ্রন্ট গ্রিলের মাঝে রয়েছে একটি স্কয়ারের লোগো, যেটি হচ্ছে ব্লু এবং নিকেল শেডের, যেহেতু গাড়িটি স্কয়ার। গাড়িটির ফ্রন্ট সাইডের নিচে রয়েছে 4টি পার্কিং সেন্সর। এই গাড়িটির যদি উইন্ডশেডের দিকে দেখি, উইন্ডশেডের উপরে রয়েছে সেফটি সেন্সর সিস্টেম এবং নিচে রয়েছে হুইপার। এই ছিল এই গাড়িটির ফ্রন্ট লুক। আসুন গাড়িটির সাইড ভিউ এবং ব্যাক ভিউটি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন সাইড ভিউতে কি কি ফিচার্স রয়েছে দেখি। আমি যদি উপরের সাইডে দেখি, উপরের সাইডে ফার্স্টে রয়েছে উইঙ্কার মিরর এবং যে গ্লাসটি রয়েছে, ফার্স্ট ডোর গ্লাসগুলো হচ্ছে হাফ টিন্টেড গ্লাস এবং সেকেন্ড ডোর গ্লাস থেকে শুরু করে একদম এন্ডিং পর্যন্ত টোটাল গ্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ টিন্টেড গ্লাস। এখানে আমি যদি আসি পেছনের সাইডে, দেখতে পাচ্ছি একটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ রয়েছে। এখানেই হচ্ছে মূলত ফুয়েল লোড করা হয়। নিচে যদি হুইলসের দিকে দেখি, এখানে রয়েছে 15 ইঞ্চি একটি টায়ার, যার সাথে রয়েছে অ্যালয় রিম এবং উইথ 5 নাটস অ্যান্ড টয়োটার একটি ইনার সাইড লোগো। ব্যাক সাইডের ফিচার্স গুলো যদি আমি দেখি, প্রথমেই দেখছি দুই পাশে রয়েছে দুটি টেল লাইট এবং এখানে যে রেড কালারের সিগন্যাল দেখছি, দুটি করে শেড দেখছি দুই পাশে, এর মধ্যেই কিন্তু রয়েছে কিছু ব্রেক লাইট এবং দুই সাইডে রয়েছে দুটি করে 4টি ইন্ডিকেটর লাইট। এখানে রয়েছে একটি স্কয়ারের মনোগ্রাম। এই স্কয়ারের গাড়িগুলোর ব্যাক সাইডেই থাকে কিন্তু এইরকম একটা এল শেপের নিকেল ক্রোমের বিট। এই গাড়িটির একদম মিডলে রয়েছে, গাড়িটি যেহেতু হাইব্রিড, সো হাইব্রিডের একটি মনোগ্রাম, যেটি হচ্ছে ব্লু এবং নিকেল শেডের টয়োটার লোগো। এই ব্যাক উইন্ডশেডের একদম উপরে ইনার সাইডে রয়েছে একটি ব্রেক লাইট এবং আউট সাইডে রয়েছে একটি ব্যাক হুইপার। রাইট সাইডে রয়েছে একটি হাইব্রিডের মনোগ্রাম। স্কয়ার গাড়িগুলোর একদম পেছনেই রয়েছে 4টি পার্কিং সেন্সর। আসুন এই গাড়িটির যে কার্গো স্পেস আছে, কার্গো স্পেসের কি পরিমাণ স্পেস আমরা পাচ্ছি। এই গাড়িটিতে হিউজ পরিমাণে কার্গো স্পেস পেয়ে যাচ্ছি।
অনায়াসে যদি আমি দাঁড় করিয়ে লাগেজ রাখি সেই ক্ষেত্রে 3টি লাগেজ মিনিমাম রাখতে পারবো। এছাড়াও যদি আমাদের স্পেস প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পেছনের থার্ড রোয়ের যে সিটগুলো আছে সিটগুলো আমি ফোল্ড করে এখানে কিন্তু কার্গো স্পেসটি বাড়িয়ে নিতে পারছি। আপনারা যদি 4 জন এই গাড়িটিতে জার্নি করেন সেই ক্ষেত্রে পেছনে স্পেস প্রয়োজন হলে এই সিটগুলোকে ফোল্ড করে কার্গো স্পেস বাড়িয়ে নিতে পারবেন। এছাড়াও চাইলে এখানে যে ফ্লোর ম্যাট আছে ফ্লোর ম্যাটের নিচেও কিন্তু আপনারা লাগেজ ক্যারি করতে পারবেন, সেই ক্ষেত্রেও 1টি থেকে 2টি লাগেজ আপনারা অনায়াসে ক্যারি করতে পারবেন। এই গাড়িটিতে দেখছি এক্সট্রা কি এসেছে, এই পেছনের সিটের জন্য কিন্তু একটা এক্সট্রা হেডরেস্ট এসেছে। এই হেডরেস্টটি ছাড়াও আমি যদি এখানে দেখি এই গাড়িটিতে এসেছে একটি জেল এবং একটি পাম্পিং মেশিন। এই দুটি এই গাড়িটিতে জাপান থেকে সরাসরি এসেছে। সো এই ছিল মোটামুটি এই গাড়ির ব্যাক সাইড এবং কার্গো স্পেস ভিউ। আসুন এই গাড়িটির ইন্টেরিয়রে কি কি ফিচার্স থাকছে এবং ইন্টেরিয়রে বসে আমার এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। স্কয়ার গাড়ির ইন্টেরিয়রটি হচ্ছে টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র। এর সিট ম্যাটেরিয়ালস হচ্ছে লেদার সিট। সামনের রোতে দুটি হ্যান্ডরেস্ট রয়েছে ড্রাইভিং সিটে এবং প্যাসেঞ্জার সিটের সাথে। এই হ্যান্ডরেস্ট গুলো ড্রাইভিং সিটে বসে কমফোর্টলি ড্রাইভ করার জন্য হেল্প করে থাকে। এখানে যে স্টিয়ারিংটি রয়েছে এটি হচ্ছে মাল্টি ফাংশনাল স্টিয়ারিং। এর লেফট সাইডে বেশ কিছু বাটন রয়েছে, এই বাটনগুলো ডিভিডি প্লেয়ার, ব্লুটুথ সহ আদার্স যে সিস্টেমগুলো আছে এগুলোকে এই ড্রাইভিং সিটে বসেই কন্ট্রোল করতে পারে। এছাড়াও সামনে যে ডিজিটাল ক্লাস্টারটি রয়েছে এখানে 3টি পর্শনে ভাগ করা। এই ডিজিটাল ক্লাস্টারটি এই গাড়িটির ইন্টেরিয়রটিকে বেশ অ্যাট্রাকটিভ করেছে। আমি যদি এই সাইডে দেখি এখানে রয়েছে একটা ডিভিডি প্লেয়ার, এই নিচেই রয়েছে এসি কন্ট্রোলের জন্য বেশ কিছু সিস্টেম, পাশেই রয়েছে একটি গিয়ার লিভার। এই গিয়ার লিভার এবং এসি সিস্টেমটি এই ইন্টেরিয়রে খুব চমৎকার একটি ফিচার্স। দুই পাশে রয়েছে দুটি স্টাইলিশ এসি ভ্যান। এই গাড়িটির উপরে সিলিং এর সাথে রয়েছে একটি দুই পাশে দুটি সান প্রোটেক্টর। সান প্রোটেক্টরের সাথেই কিন্তু ভ্যানিটি মিরর রয়েছে। ভ্যানিটি মিররটি ওপেন করার সাথে সাথে এখানেই কিন্তু অটোমেটিক একটা লাইট অন হয়ে যায়, যেটি হচ্ছে আপনার যে কোনো সময় আপনার ফেস দেখার জন্য আপনাকে হেল্প করবে। সামনেই রয়েছে একটি ব্যাক মিরর। সিলিং এর সাথে উপরেই রয়েছে একটি সানগ্লাস হোল্ডার। এছাড়াও সামনে রয়েছে সিলিং লাইট। যে ড্যাশবোর্ডটি আছে এই ড্যাশবোর্ডটি কিন্তু 3টি পর্শনে ভাগ করা। একদম উপরের পর্শনে আপনি আপনার ফাইলস রাখতে পারবেন, নিচে একটি পর্শন আছে এখানেও আপনি আপনার ফাইল বা প্রয়োজনীয় ডকুমেন্টস রাখতে পারবেন। এছাড়াও মাঝে কিন্তু আরো একটি পর্শন আছে। যে ডোরগুলো আছে ডোরগুলোর সাথে কিন্তু দুটি করে বটল হোল্ডার রয়েছে। এখানে ড্রাইভিং সিটের যে ফার্স্ট ডোরটি আছে এই ডোরের সাথেই কিন্তু ডোর গ্লাসগুলো অর্থাৎ টোটাল গাড়ির যে ডোর গ্লাসগুলো আছে এবং ডোর লক আনলক সবকিছুই এখান থেকে কন্ট্রোল করা যায়। এই পাওয়ার বাটনের নিচেও কিন্তু কয়েকটি বাটন রয়েছে। এই বাটনগুলো থেকে আপনার ডোর কন্ট্রোল, লাইট অ্যান্ড হচ্ছে যে ব্যাক লাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সবকিছুই এখান থেকে আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও এই গাড়িটির দুটি সিটের মাঝে আরেকটি বক্স রয়েছে, এখানে আপনি আপনার প্রয়োজনীয় টুলস রাখতে পারবেন। এই যে পাওয়ার বাটনটি আছে এর নিচেই কিন্তু ছোট্ট একটি মিনি বক্স রয়েছে, এখানে আপনি চাইলে কার্ড রাখতে পারবেন অথবা আপনার কোনো ছোটখাটো যদি নাটস অথবা যেই কোনো প্রয়োজনীয় জিনিস থাকে অর্থাৎ ছোট যেটি আপনি এই বক্সগুলোতে রাখতে পারবেন এই মিনি বক্সে। সো এই ছিল এই গাড়িটির ড্রাইভিং সিটে বসে আমার এক্সপেরিয়েন্স। চলুন সেকেন্ড রো এর যে প্যাসেঞ্জার সিট আছে সেখানে বসে আমার এক্সপেরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করি। গাড়িটিতে 2 ডোর পাওয়ার রয়েছে, দ্যাটস ওয়াই দুই পাশের ডোরের সাথে কিন্তু দুটি বাটন রয়েছে। এই বাটনগুলো প্রেস করে দিলে অটোমেটিক্যালি ডোরটি ওপেন হয়ে যাবে। স্কয়ার অথবা নোয়া গাড়ির এই শেপগুলোতে কিন্তু ফ্লোরটি খুবই লো এবং এখানে রয়েছে একটি হ্যান্ডেল। সো হ্যান্ডেলটি ধরে যেই কোনো বয়সের যে কোনো কেউ কিন্তু এই গাড়িটিতে ইজিলি উঠতে পারবে। আমি যদি এই সাইডের সিট থেকে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই, সেকেন্ড রোয়ের যে ক্যাপ্টেন সিটগুলো আছে এই ক্যাপ্টেন সিটগুলোর সাথে রয়েছে দুটি করে 4টি হ্যান্ড রেস্ট। দ্যাটস ওয়াই আপনারা ইজিলি বসে হ্যান্ড রেস্ট গুলো ইউজ করে কিন্তু কমফোর্ট জার্নি দিতে পারবেন। এছাড়াও এই সিটগুলো কিন্তু ফোল্ড করা যায়, অর্থাৎ আপনি চাইলে একদম হেলান দিয়ে পুরোপুরি শোয়ার মতো অবস্থায় কিন্তু আপনি কমফোর্টলি জার্নি করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান এই সিটগুলোকে কিন্তু সামনে পেছনে
আপনার সুবিধা জোন মতো আপনি সেট করতে পারবেন। দুটি সিটের মাঝে রয়েছে একটি ট্রে। এই ট্রেটিতে দুটি কাপ হোল্ডার অথবা বোতল হোল্ডার, আপনি যাই রাখেন না কেন রাখতে পারবেন। আমি এখানে একটি বটল রেখে দেখাচ্ছি। এই যে একটি বটল কিন্তু আপনি ইজিলি রাখতে পারছেন, একটি কাপও রাখতে পারবেন এবং স্ন্যাক্স রাখতে পারবেন। এছাড়াও এই লেফট সাইডের সিটের সামনেই কিন্তু রয়েছে ফার্স্ট রো এর যে প্যাসেঞ্জার সিট আছে, এই প্যাসেঞ্জার সিটের পেছনে একটি ট্রে রয়েছে। এই ট্রেটিও কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখানেও সেম স্ন্যাক্স অথবা হচ্ছে বটল চা আপনি রাখতে পারবেন। এছাড়াও দুটি সিটের সাথেই কিন্তু সিট পকেট রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো ফাইল, ডকুমেন্টস, প্যাড হতে পারে অথবা যে কোনো পেপারস আপনি এই সিট পকেটগুলোতে ক্যারি করতে পারবেন। এছাড়াও দুটি ডোরের সাথেই রয়েছে দুটি বটল হোল্ডার। আমি যদি সিলিং এর কথা বলি, সিলিং এ আছে দুই পাশে দুটি গ্র্যাব রেল এবং রয়েছে সিলিং এর সাথে দুটি এসি ভ্যান। এই এসি ভ্যান সহ টোটাল এসি সিস্টেম গুলোতে কিন্তু আপনি সেকেন্ড রো থেকে কন্ট্রোল করতে পারবেন, যার জন্য এখানে কিন্তু বেশ কয়েকটি বাটন দেওয়া রয়েছে। এই হচ্ছে সিট কোয়ালিটি। এই সিটগুলোর সাথেও কিন্তু আপনি দুটি কমফোর্ট হেডরেস্ট পেয়ে যাবেন। সেকেন্ড রোতে অর্থাৎ ক্যাপ্টেন সিটগুলোতে আপনি এনাফ লেগরুম স্পেস, এনাফ হেডরুম স্পেস পেয়ে যাচ্ছেন। সো এই ছিল মোটামুটি এই সেকেন্ড রো এর ক্যাপ্টেন সিটে বসে আমার এক্সপেরিয়েন্স। আমি আশা করছি আমার যেহেতু ভালো লাগছে, এই সিটগুলোতে বসে আপনারও ভালো লাগবে। আপনি একটি কমফোর্ট লাক্সারিয়াস ড্রাইভ দিতে পারবেন। সো কমফোর্ট জার্নির জন্য, ফ্যামিলি ট্যুরের জন্য 7 সিটার গাড়ি হিসেবে এই স্কয়ার গাড়িটি আপনি চুজ করতে পারেন। চলুন থার্ড রো এর যে সিটগুলো আছে, এই সিটে বসে আমার এক্সপেরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করি। এই গাড়িটির থার্ড রোতে কিন্তু এনাফ স্পেস রয়েছে। এখানে কিন্তু 3জন মানুষ ইজিলি বসতে পারবে। আর 3জনের জন্য কিন্তু অলরেডি 3টি হেডরেস্ট দেওয়া আছে। এছাড়াও এই গাড়িটি আপনি চাইলে এই সিটগুলোকে ফোল্ড করে পেছনের দিকে হেলান দিয়ে বসতে পারবেন। দ্যাটস ওয়াই আপনারা ইজিলি কমফোর্টলি কিন্তু জার্নি করতে পারবেন। এই গাড়িটির থার্ড রোতেও এনাফ লেগরুম স্পেস, এনাফ হেডরুম স্পেস রয়েছে। সিলিং এর সাথে থাকছে দুই পাশে দুটি গ্র্যাব রেল এবং দুটি এসি ভ্যান। সো থার্ড রোতেও কিন্তু আপনার হচ্ছে এসির যে এয়ার ভেন্টিলেশন অথবা হচ্ছে আপনার যে এয়ার কুলিং এর প্রয়োজন হয়, ওই জিনিসটা আপনি থার্ড রোতে প্রপারলি পেয়ে যাবেন। সো যেই কোনো কেউ কিন্তু এই থার্ড রোতে, সেকেন্ড রোতে বসে কমফোর্টলি জার্নি করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনি এই গাড়িটি নিঃসন্দেহে, নির্দ্বিধায় কমফোর্ট জার্নির জন্য চুজ করতে পারেন। আজকে যে গাড়ির রিভিউটি আপনাদের সাথে শেয়ার করেছি, স্কয়ার 2020 মডেলের এই গাড়িটি বর্তমানে সানজিদা কার সিলেকশন লিমিটেড কোম্পানি শোরুমে অ্যাভেলেবেল রয়েছে। আর এই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটির দাম রাখছে মাত্র 37,50,000 টাকা। আপনি যদি মাত্র 6 লাখ টাকা ডাউন পেমেন্ট দেন, বাকিটা ইনশাল্লাহ ব্যাংক লোনের মাধ্যমে আপনাকে গাড়ি প্রোভাইড করব। এই স্কয়ার গাড়িটি ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন। সো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পছন্দের গাড়ি পারচেস করতে আজই ভিজিট করুন সানজিদা কার সিলেকশন লিমিটেডের শোরুম। আমাদের শোরুমের ঠিকানা 1/A পুরানা পল্টন, কালভার্ট রোড, বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে। এছাড়াও গাড়ি সংক্রান্ত যেই কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে। ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। নতুন কোনো গাড়ির রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি MKH রফি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।